সন্তানদিগকে বাপ মা মহব্বত করে, এই চেষ্টায় নবী আমার কত কষ্ট করেছে। আল্লাহ নবী কষ্ট করার জন্য, আল্লাহ নবী দ্বীনের মেসেজ দেওয়ার জন্য, আল্লাহ নবী ইনসাফের কথা বলার জন্য, আল্লাহ নবী ইনসানিয়াতের কথা বলার জন্য, আল্লাহ নবী মানবতার কথা বলার জন্য, আল্লাহ নবী সৎ কথা বলার জন্য, আল্লাহ নবী গরিবের পক্ষে দাঁড়ানোর জন্য, আল্লাহ নবী বিধবার পক্ষে দাঁড়াবার জন্য, আল্লাহ নবী এতিমের পক্ষে দাঁড়াবার জন্য, তখন ধর্ম ব্যবসায়ী আবু জেহেল উতবা সাইবা আমার নবী পাকের উপরে কত জুলুম করেছে। এমনও দিন গেছে আল্লাহ নবী পাহাড়ে গিয়ে গাছের পাতা ফলমূলকে জীবন ধারণ করেছে, কেননা প্রকাশ্য অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমার নবী পাককে পেলে শহীদ করে দেবে। আল্লাহ নবী এত কষ্ট করেছে, এই নাই সত্য ইনসাফ ইনসানিয়াত মানব বন্ধন মানবতা এগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ নবীকে নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে দিয়ে হিজরত করে ইয়াসরিবের জমিনে চলে যেতে হয়েছে। এ যুবক, তোমার কি হুঁশ ফিরবে না? তোমার কি এখনো মন যাচ্ছে তুমি পাড়ার চায়ের দোকানে বসে টিভি দেখবে, ক্লাবে গিয়ে আড্ডা দেবে, ফাংশন মেলা যাত্রায় ঘুরে বেড়াবে, আর দুনিয়ায় চোর চিটিংবাজ বেঈমানগুলোর পিছনে ঘুরে বেড়াবে? এই কি তোমার কাজ? আল্লাহ কি তোমাকে এই জন্য তৈরি করেছে? সময় কি তোমার এখনো হয়নি ফিরে আসার জন্য? এই সমাজের নারীরা আবার জুলুম হচ্ছে, হসপিটালের ডাক্তারও আজ নিরাপদে নয়, সে রেপ হয়ে গেছে কতদিন, আজও তার পেছন নাই। আমার ঘরের যুবক ছেলে হক কথা বলবে, নিরাপদে নয়, রাত 12টায় পুলিশ এসে টেনে ফেলে দিয়ে মেরে দিচ্ছে, সেও আজও বিচার পাচ্ছে না। এই সমাজে কত বাচ্চা বাচ্চা খুন হয়ে যাচ্ছে, এই সমাজে কত নারী রেপ হয়ে যাচ্ছে, এই সমাজে কত বিবাহিত মেয়ে তার শ্বশুর বাড়ি অত্যাচারে পুড়িয়ে মেরে দেওয়া হচ্ছে। এ যুবক, এই অন্যায় আবার পৃথিবীতে শুরু হয়েছে, তোমার আমার কি দায়িত্ব পড়ে নে? তোমার আমার রাসূলের রেখে যাওয়া ইনসাফকে কায়েম করা, ন্যায়কে কায়েম করা, নারীর অধিকার ফিরিয়ে দেওয়া, গরিবের অধিকার ফিরিয়ে দেওয়া, এতিমের অধিকার ফিরিয়ে দেওয়া, বিধবার অধিকার ফিরিয়ে দেওয়া, জুলুমকে বন্ধ করা, ইনসাফকে কায়েম করা, এটা কি তোমার আমার দায়িত্ব নয়? আল্লাহ তোমাকে আমাকে খলিফা করে পাঠিয়েছে, আখেরি নবীর উম্মত করে পাঠিয়েছে। কি মুখ দেখাবে কিয়ামতের দিনে? আমার নবী যখন জিজ্ঞাসা করবে তোরা যে আমার উম্মত দাবি করছিস, কিয়ামতের দিনে যখন বলবে দুনিয়া জমিনে আমার দিন মতের বিরুদ্ধে ছিল, এখন ঘর ঘর মত চলে যাচ্ছে, তার বিরোধী কি করেছি বল? আমার নবী তো বলবে আমি তো নারীদের ইজ্জত বাঁচাবার পক্ষে ছিলাম, যখন নারীদের ইজ্জতকে লুটা হতো সমাজের তুই কি করেছি বল? আমি এতিমদেরকে সাহায্য করেছি, এতিমকে যখন ধোঁকা দেওয়া হচ্ছিল তোরা কি করেছি বল? শুধু নবীর উম্মত দাবি করবে আর কিয়ামতের দিন শাফাআত নেব, এই আশা করলে হবে না। এখনো সময় আছে পরিবর্তন হওয়ার, প্রত্যেকটা যুবক ঐক্য হও, প্রতিটা গ্রামে 30, 40, 50টা ছেলে তোমরা একত্রিত হও, নিজের গ্রাম থেকে শুরু করো। কোনো জুলুম নয়, কোনো অন্যায় নয়, কোনো প্রতারণা নয়, কোনো রকম ইনসাফি জুলুম চলবে না। মনে রাখবে, তাহলে কিয়ামতের দিনে যাবার আগে কবরের জমিনে যখন তোমাকে শুইয়ে দেওয়া হবে, আমার রাসূলুল্লাহ তোমার কবরে আসবে, ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে তোমার মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, আমার নবী বলে দেবে ফেরেশতারে দুনিয়ার জমিনে আমার জন্য অনেক লড়েছে, অনেক কষ্ট করেছে, আমি নবী গাওয়া দিচ্ছি এ আমার গোলাম ছিল। আরো জোরে বলুন সুবহান। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ পাক আমার নবী পাক কিভাবে দুনিয়ার জমিনে পাঠাতে লেগেছে। এ নওজওয়ানেরা, আমার নবী পাক দুনিয়ার জমিনে আগমন করেছিলেন কিভাবে? হযরত আব্দুল মুত্তালিব থেকে এমন করে নূরটা তপ্তা তপ্তা আস্তে আস্তে আব্দুল মুত্তালিবের পরে আমার রাসূলে পাকের আব্বা হযরতে আব্দুল্লাহ হুজুরের সিনাতে চলে আসে। হযরত আব্দুল্লাহ হুজুরকে দেখার পরে দাঁড় করিয়েছে, এ আব্দুল্লাহ, আমি আপনাকে নিকাহ করতে চাই, আপনি কি আমাকে নিকাহ করতে ইচ্ছুক? হযরত আব্দুল্লাহ হুজুর বলেছিলেন এটা আমার আব্বা জান ঠিক করবে। আজ আমাদের ঘরে
বলে দিচ্ছ দুনিয়া জমিনেতে আমাদের শান্তি আজকে নাই। এই সময় আব্দুল্লাহ হুজুরের সঙ্গে হযরত আব্দুল মুত্তালিব হুজুর বিবাহ ব্যবস্থা করে আব্দে মুন্নাফ হুজুরের কন্যা হযরত আম্মাজান আমিনা হুজুরের সঙ্গে বিবাহ হয়ে যায়। বিবাহ হয়ে যাবার কয়েক সপ্তাহ পরে ওই কন্যার সঙ্গে ওই মহিলার সঙ্গে আবার দেখা হয় যিনি হযরত আব্দুল্লাহ হুজুরকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন, যিনি আসমানি কিতাবের বড় জ্ঞান রাখে, তিনি মুখটা ঘুরিয়ে চলে যেতে লেগেছে। হযরত আব্দুল্লাহ হুজুর বলতে লাগলেন, আয় আল্লাহ পাকের বান্দি রে, কয়েক সপ্তাহ আগে তো আপনি আমাকে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছিলেন এবং 200 লাখ দেবেন বলেছিলেন, আজকে মুখ ঘুরিয়ে চলে যাচ্ছেন কেন? ওই সময় বলা হয়েছিল, আব্দুল্লাহ আপনার কি বিবাহ হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। কার সঙ্গে হয়েছে? হযরত আব্দে মুন্নাফের কন্যা মেনার সঙ্গে। ওই সময় ওই মহিলা বলেছিল, আমি আসমানি কিতাবে পড়াশোনা করেছি, আমি আপনার সিনাতে নূরে মুহাম্মদ রাসূলকে দেখেছিলাম, ওই নূরে মুহাম্মদ রাসূল আজ কপালে নাই। অর্থাৎ আম্মা আমিনা সৌভাগ্যবান হয়ে গেছে, ওই নূরে মুহাম্মদ রাসূলের মা হবার জন্য বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু এই নূরে মুহাম্মদ রাসূলের মা আমিনা হয়ে গেছে। তখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর থেকে আম্মা আমিনা হুজুরের পবিত্র রেহেমে মুবারকে চলে এসেছে। আল্লাহ পাকের কুদরত জ্ঞানের বাইরে আল্লাহ পৃথিবীর জমিনে বাপ মা ছাড়াও তৈরি করেছে হযরত আদম আলাইহিস সালামকে, যিনি আব্বাও নয় আম্মাও নয়, আল্লাহ পাক বিনা বাপ ছাড়া তৈরি করেছে হযরত ঈসা আলাইহিস সালামকে, যিনার কোন আব্বা জান নাই। এ যুবকেরা তরুণীরা বাগেরা, এমন করে হযরত সালেহ আলাইহিস সালামের জমানায় ওই সময়ের মানুষ মনে করত বাপ মা ছাড়া সন্তান হতে পারে না। এ আল্লাহ পাক তাদেরকে সালেহ আলাইহিস সালামের দ্বারা মুজিজা ঘটিয়ে দেখিয়েছে। এমন করে পাহাড়ের পাথরের ভেতর থেকে একটা উটনীকে আল্লাহ পাক সৃষ্টি করে দেখিয়েছে এবং সেই উটনী পাহাড়ের ভেতর থেকে বেরিয়ে এলো, পাথরের ভেতর থেকে বেরিয়ে এলো এবং তার পেটে সন্তানও ছিল। সন্তানটা প্রস্রাব হলো, দুধ পান জনগণ করতে লাগলো। এ যুবকের আল্লাহ তো তিনি, যিনি সব কিছু পারেন, তিনার ক্ষমতা রয়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কপাল মোবারক থেকে এইভাবে তবকার পর তবকা আস্তে আস্তে আম্মা জান আমিনা হুজুরের পবিত্র রেহেমে চলে আসলো। 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার শুভে সাদেকের সময় দুনিয়ার জমিনে আমার নবী পাক আল্লাহ পাক পাঠিয়েছিলেন। আমার নবী যখন দুনিয়ার জমিনে তাশরীফ নিলেন, আম্মা আমিনা বলতে লেগেছে, শুধু আমার ঘরটা নয়, মাগরিব থেকে মাশরিক পুরো পৃথিবীটা আমার রাসূলুল্লাহ নূরে নূরান্বিত আলোয় আলোকিত হয়ে যায়। আমার নবী পাক যখন এসেছিলেন, পারস্য দেশেতে 1000 বছর ধরে একটা আগুনের কুণ্ড ছিল। পারস্যের মানুষেরা ওই আগুনের উপাসনা করত 1000 বছর ধরে। কি বর্ষা, কি ঠান্ডা, কি গ্রীষ্ম, কোনো সময়ের জন্য ওই আগুনকে তারা বন্ধ হতে দেয় না, তারা আগুনের উপাসনা করত। এমন করে আমার নবী পাক যিনি দুনিয়ার জমিনে তাশরীফ এনেছিলেন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে, আমার নবী পাক তাশরীফ আনার বরকতে ওই পারস্যের 1000 বছরের আগুনটা দপ করে নিভিয়ে যায়। আমার নবী যখন এসেছিলেন, পুরো মক্কার মানুষ কই বছরে আল্লাহ সবার ঘরে পুত্র সন্তান, বেটা সন্তান দান করেছিলেন। অনেকে মিষ্টি বাটে না, সন্তান হলো বাটেন না, বাটেন খুশি। আল্লাহ তার বন্ধুকে পাঠিয়ে পুরো মক্কার ঘরে বেটা বেটে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমি আল্লাহ আমার রাস্তা দেখাবে, আমার বাণী তাদেরকে শোনাবে, আমার কোরআনের শিক্ষা তাদেরকে দেবে। এক কথায় না, এই রাস্তা ইনসাফের রাস্তা, মানবতার রাস্তা, মনুষ্যত্বের রাস্তা, সঠিক রাস্তা দেখাবে। কেন আমার নবী আসার 500 বছর আগে একটা নবী এসেছিলেন, হযরত ঈসা আলাইহিস সালাম। তিনি চলে যাবার পর আমার নবী পর্যন্ত 500 বছর কোন নবী রাসূল আসে না। এই না আসার দরুন পৃথিবীর মানুষেরা এত অন্ধকারে চলে গিয়েছিল, এত শিক্ষিত হয়ে গিয়েছিল, এত জাহিল তৈরি হয়ে গিয়েছিল, এত অত্যাচারী হয়ে গিয়েছিল, নিজের হাতে তৈরি করে হাজার হাজার নকল খোদা তৈরি করে ফেলেছিল। এবং আল্লাহ পাকের পবিত্র ঘর কাবা শরীফের মতো জায়গাতে 360টা নকল খোদা তৈরি করেছিল। কারণ নাম দিয়েছিল লাত, উজ্জা, হুবল ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ কেউ পানির খোদা, কেউ রোদের খোদা, কেউ বিজনেসের খোদা, কেউ খাবার খোদা, কেউ বাঁচাবার খোদা, কেউ মারার খোদা। নানা রকম কাল্পনিক ধারণা, মিথ্যা 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 ভাবে তারা এই সকল জিনিস শুরু করেছিল। আর এদেরকে নেতৃত্ব দিত তৎকালীন সময়েতে আবু জিল, উতবা, সাইবা, আবু লাহাব। তারা ধর্মের দোকান খুলে বসে এই সকল মানুষগুলোকে নকল খোদা ধরিয়ে দিয়েছিল। এক আল্লাহ থেকে পৃথিবীর মানুষকে সরিয়ে দিয়েছিল। তারা এত জঘন্য হয়ে গিয়েছিল, নিজের বেটিগুলোকে জ্যান্ত পুঁতে দিত। কোন স্বামী মারা গেলে তার স্ত্রীকেও সেখানে জ্যান্ত পুঁতে দিত স্বামীর সাথে। পৃথিবীর জমিনটা এত খারাপ হয়ে গিয়েছিল, ছেলেদের হাত থেকে মা নিজের চোখকে বাঁচাতে পারত না। ছেলেরা মায়ের সঙ্গে নোংরা কাজ করত, জুলুম করত। বাপেদের হাত থেকে বেটিরা নিজের চোখজান বাঁচাতে পারত না। এমন করে ধনী লোকের হাত থেকে গরিবের ঘরের বেটিরা সুরক্ষিত ছিল না, এবং গরিবের ঘরের যুবকরা সুরক্ষিত ছিল না। এখন যেমন বাজারে আলু পটল বিক্রি হয়, সেই সময় গরিবের ঘরের ছেলেদের কোমরে গলায় দড়ি বেঁধে বাজারে নিলামে তৈরি হতো, বাজারে বিক্রি হতো। যেমন আমার বেলাল হুজুরকে জাহিলিরা বিক্রি করেছিল, কিন্তু আমার সিদ্দিক আকবর খরিদ করে নিয়ে আল্লাহ নবীর কদমে নিয়ে এসে আজাদ করে দিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহান। অর্থাৎ গোলামি প্রথা, দাসত্ব প্রথা, নারী ভোগের জিনিস, নারী দেহ শোষণের জিনিস, নারী হলে জ্যান্ত পুঁতে দাও, এই রকম সব অন্ধকার এই পৃথিবী ছেয়ে গিয়েছিল। একটা দুটো নয়, হাজার হাজার নকল খোদা তৈরি হয়েছিল। কাবার কাছে 360টা রেখেছিল। কথা শুনছেন? অর্থাৎ মানুষগুলো সব মানবরূপী পশু তৈরি হয়ে গিয়েছিল। খুন খারাপি, দাঙ্গা, জেনা, ব্যভিচারী, লুট, প্রতারণা, চিটিংবাজি, পৃথিবীর ধ্বংস হয়ে যাচ্ছে। অশান্তির দাবানল জ্বলছে পৃথিবীতে। এই অসভ্য বর্বর অত্যাচারী অসভ্য মানুষগুলোকে ন্যায় সত্য ইনসাফ অর্থাৎ ইসলাম শান্তির রাস্তা দেখাবার জন্য আমার রাসূলকে আল্লাহ পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম আমার নবী থেকে শুরু নয়, ইসলাম পৃথিবীর প্রথম মানুষ যিনি ছিলেন তিনি ইসলামের অনুসারী ছিলেন বাপ আদম। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত মানুষ এসেছে, আসছে, আসবে, সবার প্রথম বাপ আব্বাজান আদম আলাইহিস সালাম, তিনি এক আল্লাহ মানতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের প্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সেই দেখো আবার বলছি, আমি তোদের দিকেই নিয়ে পড়ে থাকি, তোদের ঘরে নিয়ে কি করবো? এক আল্লাহকে মানতে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে সেবা করি মাবুদ নেই, আল্লাহ ছাড়া কারো উপাসনা নয়, আল্লাহ ছাড়া কোনো রব নয়, আল্লাহ ছাড়া কোনো খালেক নয়, আল্লাহর কোনো ফটো নাই, আল্লাহর কোনো ছবি নাই, আল্লাহর কোনো ভাষ্যকর নাই, আল্লাহর কোনো মূর্তি নাই। কেন আল্লাহকে কেউ দেখে না তো বানাবে কি করে? কথা বুঝে আসছে না? না। অতএব আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হলো, যার মানুষগুলো ভুল রাস্তায় চলেছে ওদেরকে সঠিক রাস্তা দেখান। সেজন্য আমার রাসূল এসেছিলেন। আল্লাহ নবী দুনিয়ার জমিনে এসে কত কষ্ট করে এই দুনিয়ার জমিন থেকে নারীদের অধিকারকে ফিরিয়ে দিয়েছে। এই দুনিয়ার নারীরা 1000 বছর থেকে শুরু করে এমন করে যদি আমার রাসূলুল্লাহ বন্দনা করত, আজকে দিন নারী হলে জিন্দ পুঁতে দিত, আজকে দিন নারী হলে হত্যা করে দিত। হ্যাঁ, যেখানে
সন্তানের হাত থেকে ইজ্জত বাঁচাতে পারত না, আমার রাসূলুল্লাহ এসে ওই মায়ের মর্যাদা কত দিল। আল্লাহ শ্রেষ্ঠ শান্তির জায়গা জান্নাত, ওই জান্নাত মায়ের পায়ের তলায় ঠিকানা দিল। আহা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে নাই কথা বলে, ইনসাফ কথা বলে, গরিবের পক্ষে বলে, এতিমের পক্ষে বলে, বিধবার পক্ষে বলে, নারী হত্যা বন্ধ করার কথা বলে, যারা তৎকালীন সময় ধর্মের দোকান খুলে বসেছিল নারীকে ভোগ করার জন্য, শোষণ করার জন্য, আবু জেহেল উতবা সাইবা, তারা দেখল আরে মুহাম্মদকে তো রুখতে হবে। শুনছেন না শোনেননি? মুহাম্মদ রাসূলকে রুখতে হবে, যদি না রুখা যায় তাহলে আমাদের ভণ্ডমি ফাঁস হয়ে যাবে। শুনছেন? ভণ্ডমি ফাঁস হয়ে যাবে, লোক সত্য জেনে যাবে, ইনসাফ জেনে যাবে, ইনসানিয়াত জেনে যাবে, মানবতা জেনে যাবে, তারা সব মুহাম্মদ রাসূলের দিকে চলে যাবে। যেমনটা ভাবলো ঠিক তেমনটাই হলো। একটা একটা করে আমার নবী পাকের দিকে মানুষ যেতে লেগেছে। সর্বপ্রথম সিদ্দিক আকবর থেকে শুরু করলেন এবং মহিলাদের মধ্যে থেকে আম্মা জান খাদিজা খুদু শুরু করলেন। আর এমন করে হালকা বয়সের মধ্যে থেকে হযরত মাওলানা আলী শের খোদা আমার রাসূলের দিকে চলে গেলেন। এইভাবে দলে দলে মানুষ আমার রাসূলুল্লাহ দিকে যেতে লাগলো। এমন করে ইনসাফ ইনসানিয়াতের সমাজ প্রতিষ্ঠিত হতে শুরু হলো। নারীদের উপরে জুলুম বন্ধ করার কথা নবী বললে, এমন করে মানুষের উপরে ধোঁকা দিয়া প্রতারণা করা, অত্যাচার করা, জুলুম করা বন্ধ করার কথা আল্লাহ নবী মেসেজ শোনাতে লাগলে দলে দলে মানুষ আমার রাসূলুল্লাহ দিকে আসতে লেগেছে। এটা দেখে আবু জেহেল বড় চিন্তিত হয়ে গেল। মক্কা জমিনে একটা মেলা হতো, ওই মেলাটার নাম হলো ওকাজের মেলা। ওই ওকাজের মেলায় তামাম পৃথিবীর লোক আসতো, আর নেতৃত্ব আবু জেহেল উতবা সাইবারা দিত। ওই নেতৃত্বরা কি করলো, প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে লোক বসিয়ে দিল, লোক দাঁড় করিয়ে দিল। যারাই বাইরে থেকে আসবে তাদেরকে জানিয়ে দেবে কেউ যেন মুহাম্মাদের কাছে না যায়, কেউ যেন মুহাম্মাদের কাছে যেন না যায়, কেননা মুহাম্মাদের কাছে গেলে মুহাম্মাদের দিকে তারা চলে যাবে। এ যুবকেরা তারা দাঁড়িয়ে গিয়ে মোড়ে 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 দাঁড়িয়ে গিয়ে যারা দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে আসে তারাই বলতে লেগেছে মুহাম্মাদের কাছে যাবে না, মুহাম্মদ বলে একজন এসেছে তার কাছে যাবে না, সে আমাদেরই পরিবারেরই একটা সন্তান, মক্কারই ঘরের সন্তান, কিন্তু সে আজকে নবী দাবি করেছে, তার কাছে যাবে না, সে কিন্তু জাদুকর, উল্টো পাল্টা আমার নবী নিয়ে শোনাতে লেগেছে। কিন্তু যেই শোনে সেই তো ভাবে একবার দেখি কে দেখি কে, আর যে আমার রাসূলুল্লাহর কাছে যায় আমার নবী পাকের ইনসাফ ইনসানিয়াত মানবতার কথা শুনে দলে 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 আমার রাসূলুল্লাহ আর হাতে বায়াত হয়ে মুসলমান হতে লেগেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, সবাই বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলবে তো, কথা বুঝে আসছে তো ভাইরা আমার? এইটা প্ল্যান তৈরি করেছিল আবু জেহেল। আজকের দিনের সঙ্গে মিলিয়ে দেখুন, সেদিন আবু জেহেল চেয়েছিল যারাই বাইরে থেকে আসছে তাদেরকে বুঝাও যে মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ আমাদেরকে ভুল বুঝাচ্ছে। কিন্তু আবু জেহেল চেয়েছিল রাসূলুল্লাহর বদনাম করে রাসূলুল্লাহ থেকে মানুষের মুখকে ঘুরিয়ে দেব, কিন্তু উল্টো হয়ে গেল। যাকেই প্রচার করেছে সেই বলছে এক বছর দেখি, এক বছর দেখি, এক বছর দেখি। দলে 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 যারাই গেছে
আজকে সেই আমেরিকায় ডেলি হাজার হাজার যুব সমাজ মুসলমান হচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সব থেকে বড় বিষয় শুনে রেখে দেন যে বুশ ইসলামের কত বড় দুশমন ছিল, চেনেন না? চেনেন না? ওই বুশের কন্যা পর্যন্ত ইসলাম কবুল করে কোরআনের হাফেজাও হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা শুনতাম আমেরিকা ইসলামের বিরোধী করে, আমরা শুনতাম ফ্রান্স হুজুরের সাথে কাতুর তৈরি করে, আমরা শুনতাম অস্ট্রেলিয়া, ব্রাজিল, বিভিন্ন দেশ আমার হুজুরকে ইসলামকে নিয়ে কটূক্তি করে, আমাদের বড় কষ্ট হতো। কিন্তু আজ একেবারে ঘরের মধ্যে চলে এলো। আজ আমার ভারতবর্ষে কিছু মানবরূপী পশু বেরিয়েছে, তারা আমার কোরআনকে নিয়ে, আমার ইসলামকে নিয়ে, আমার রাসূলকে নিয়ে, আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করছে। অবশ্যই আমি আমার দায়িত্ব পালন করছি, তাই তাদেরকে মানবরূপী পশু ছাড়া দ্বিতীয় ভাবতে পারি না। কেন? আল্লাহর কোরআন জানাচ্ছে যারাই আমার হুজুরের সাথে গুস্তাখি করবে, সে দাঁড়িয়ে রেখে হোক আর দাঁড়িয়ে চেঁচে হোক, প্যান্ট শার্ট পরে হোক আর মাথায় টুপি চুপ্পা লাগিয়ে হোক, তাদের সম্বন্ধে কোরআন গাওয়া দিচ্ছে তারা জারজ সন্তান। কি সন্তান? জোরে বলুন, জোরে বলুন। যদি কারো বলতে ডাউট হয় তাহলে আপনার কোরআনের উপরে ডাউট আছে, কোরআন আল্লাহর কথা, আপনার ঈমান গেছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? অতএব ওলীদ বিন মুগীরা নাম শুনেন? আমার নবীর সাথে বিয়াদবি করেছিল, আয়াত নাযিল করে আল্লাহ জানিয়ে দিয়েছে হাবিব 10টা গুণ আছে, তার মধ্যে শেষ গুণ হলো এ অবৈধ সন্তান। আল্লাহ নবীর যখন এই মেসেজ ছড়িয়ে গেল বাজারে, সবাই কানা খুশি হচ্ছে। ওলীদ বিন মুগীরার কানে চলে গেছে, ওলীদ বিন মুগীরা তার মায়ের কাছে গেছে, যে বলছে মুহাম্মদ আমাকে জারজ সন্তান বলছে। মুহাম্মদ তুমি তো বলে না, বললেন না সুবহানাল্লাহ। শয়তান হোক এটা জানে সত্য বলে, কিন্তু খদ্দের টিকিয়ে রাখতে হবে। ধান্দা তো বন্ধ হয়ে যাচ্ছে, হুজুরের দোকানে সব পালাচ্ছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? এখানে বড় লোক, গরিব, ভিআইপি, আনভিআইপি ওসব কিছু নয়। পীর সাহেবের বেটা তো কি হয়েছে, চাষির বেটা যদি ইমাম হয়, পীর সাহেবের বেটাকে চাষির বেটার পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। নাম ইসলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে কোনো ভাও ভেদ নাই। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? ওলীদ বিন মুগীরা সে জানে সত্য বলছে, কেন মুহাম্মদ মিথ্যা বলে না? তারাই তো বলেছিল আলামিন। কারা বলেছিল? তারাই তো বলেছিল, আবু জুল বা সাইবা, এরাই তো বলেছিল মুহাম্মদ চির সত্যবাদী। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যা তারা বলার জন্য সুবহানাল্লাহ বলছি না, আমার আল্লাহর কুদরতের জন্য সুবহানাল্লাহ বলছি, যে আল্লাহ দুশমনের মুখ থেকেও হুজুরের সত্য বার করায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, তখন ও গিয়ে মাকে বলছে এটা বলো, তখন ওর মা বলছে মুহাম্মদ ভুল কিছু বলেনি, তোমার বাপ উপযুক্ত ছিল না, মুখ কালো করে তোমায় আমি নিয়েছি। এবার বাকিটা সব বুঝতে পেরেছেন। অতএব সবে কিয়ামত পর্যন্ত দিলের মধ্যে খোদাই করে লিখে না, যদি পৃথিবীর কেউ চ্যালেঞ্জ আসে দিয়ে পরীক্ষায় প্রমাণ হয়ে যাবে সে জারজ সন্তান। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? বুকের মধ্যে খোদাই করে লিখে না, হুজুরের সামনে যারা গুস্তাখি করবে, সে দাঁড়িয়ে রেখে হোক, দাঁড়িয়ে চেঁচে হোক, টুপি পরে হোক আর টুপি খুলে হোক, জুব্বা লাগিয়ে হোক আর প্যান্ট শার্ট পরে হোক, সে কোন কি দাবি করছে আমার দেখার দরকার নেই। আমি এতটুকু জানি, আল্লাহর কোরআন জালিকাল কিতাব লা রাইবা ফীহি, बाद में इसको पढ़ना, पहले ये दिल में अकील ले आओ, इसमें गलत तो बहुत दूर की बात है, इसमें कोई शक नहीं, কোনো সন্দেহ নাই। সেই কোরআন বলছে হুজুরের সামনে গুস্তাখি যারা করে এরা জারজ সন্তান। আপনারা একমত নাকি? হাত তুলে বলুন একমত নাকি? যদি হাত না ওঠে ঈমানের ঘাটতি আছে, জানবেন আপনার ঈমানই নাই। কেন? সন্দেহ আমার কথাই নয়, কোরআনটা স্বীকার করছে। কথা বুঝে আসছে? অতএব পৃথিবীতে যে যেখান থেকে ভুগবে আমার হুজুরের বিষয়ে, সঙ্গে সঙ্গে তার দিকে তাকাবেন আর দিলের মধ্যে গেঁথে নেবেন কি এর মা মুখ কালো করেছে। মাথায় থাকবে না? থাকবে না? কথা খারাপ লাগছে নাকি? কথা খারাপ লাগছে? হুজুর কি বলছেন? হুজুর যখন হুজুরের আমার রাসূলুল্লাহর ইজ্জতের ব্যাপার আসবে, তখন হুজুর কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তখন হুজুরকেও রাস্তায় নামতে হবে, হুজুরকেও তখন সংগ্রামে শামিল হতে হবে। কোন হুজুর যদি গদি ধরে বসে থাকে, মুফতি মাওলানা
রঙের ব্যাপার চলছে এখানে। আজ পর্যন্ত আমার হুজুরের একটা কথাতে কোনো মায়ের লাল পয়দা হয়নি, মিথ্যা বানাতে পেরেছে। হুজুর যা বলেছে সব ঘটছে, যা দেখিয়েছে হুজুরের কথাতে। হুজুরের গোলাম আমি 3 বছর আগে যা ওয়াজ করেছি এখন তাই করি। হুজুরের গোলাম আমি, হুজুরের জুতোর ধুলোরও উপযুক্ত নয়। আমার নবীর পাক সাল্লামের জুতা মুবারককে পায়ের যে তলায় ধুলো থাকে, বালি ধুলো, তারও উপযুক্ত আমি নয়। কেন হুজুরের ধুলো মুবারক আল্লাহর আরশে উঠার চান্স পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেটি? তোমরা নিজেকে কত বড় ভিআইপি মনে করো জানি না, তবে আমি হুজুরের দরবারের একজন নগণ্য নকার, একজন চাকর। আমাকে যদি কেউ বলে হুজুরের আরেকটু পরিচয়, মুমিন মনিব ভক্ত হয় কুকুর, হুজুরের দরবারে যদি কুকুর মনে করো, আমি নিজেকে ধন্য মনে করবো। হয়তো কারো মাথায় ঢুকতে পারে, শয়তান যদি কারো মাথায় দিয়ে রাখে ঢুকতে পারে, আরে কুকুর তো নাপাক জন্তু, আপনি আশরাফুল মখলুকাত। আরে কোরআনই বলেছে মানুষ 2 শ্রেণীর, একটা হলো আশরাফুল মখলুকাত, আর একটা হলো চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। বলেছে না বলেন? এখানে কেন বললাম কুকুর মনিব ভক্ত? কুকুর কি হয়? মনিব ভক্ত হয়। অর্থাৎ কুকুর যেভাবে মনিবকে ভালোবাসে, তার ভক্ত হয়, তার দরবারকে পাহারা দেয়। আমি নিজেকে পরিচয় দিই, আমি হুজুরের গোলাম, একজন নগণ্য খাদেম একজন। কথা বুঝে আসছে তো ভাইয়ের আমার? আজকে সমাজে কি ঘটছে? তোমার মসজিদ নিরাপদ নেই, তোমার মাদ্রাসা নিরাপদ নেই, তোমার বাপ দাদার কবরকে তুলে নিয়ে প্রমোটিং হচ্ছে, তার উপরে ড্যান্স হবে, নাচ হবে, বার হবে, রেপ হবে, আর তোমার মুখে হাসি বেরোচ্ছে। শরম করো, লজ্জা করো, পরিবর্তন হও। আর আমার কম, তোমরা বিক্রি হয়েও না। সামান্য পয়সার জন্য তোমরা নিজেকে বিক্রি করে ফেলছো, আর বিক্রি করে যে এমন সব শয়তানগুলোকে সব তোমরা দাঁড় করাচ্ছ, ক্ষমতায় আনছো। কোন শয়তানের মুখে কথা নেই, যেটা সংবিধান বিরোধী কাজ হচ্ছে আমার দেশে। তুই ধর্মে যদি না হোক, তুই ধর্মে না হোক, এটা তো সংবিধান বিরোধী কাজ। সংবিধান কাউকে রাইট দেয়নি কারো ধর্মের উপর আঘাত দিবার। আমাদের মুখ নয়, কিন্তু আমরা কখনো কোনো ধর্ম কোনো কারো ভালোবেগে আঘাত দিয়েছি? কেন দিই না? কেন এটা আমার সংবিধান আমাকে রাইট দেয়নি। দেশকে ভালোবাসি আর দেশের আইনকে ভালোবাসবো না মানে কিসের ভালোবাসা? কিন্তু দুঃখের বিষয়, আমরা সব বাস দিয়ে ঠেকো করে তাদেরকে তুলছি যারা সামনে আমাদের কাছে সেকুলার সেজে আসে, শুধু আমাদেরকে লুটবে।